জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, ঢাকা। ফ্যাসিস্ট শেখ হাসিনা জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, শেরেবাংলা নগর, স্বার্থান্বেষী অর্থলোভী আইন প্রয়োগকারী সংস্থা ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের সমর্থনকারী, বিশেষ করে আনসার, পুলিশ, স্বার্থান্বেষী অর্থলোভী বিজেপি আইন প্রয়োগকারী সংস্থার যারা সদস্য, এই সমস্ত বৈষম্যবিরোধী আন্দোলন, বিশেষ করে আনসার, ইউনিভার্সিটি, র্যাব, স্কুল, কলেজ, বিজেপি সদস্য, পেশাজীবী মানুষদের যারা আক্রমণ করেছে, তারা যে বৈষম্যবিরোধী আন্দোলন, তারা যে বৈষম্যিকতা করেছে, স্কুল, কলেজ ও অন্যান্য সেই সমস্ত হায়নাদের কিছুটা তারা যে তাণ্ডবলীলা চালিয়েছে, তারা তাদের বৈষম্যিকতা করেছেন, যে ব্যাপক ক্ষতি হয়েছে সেই সমস্ত হায়নাদের কিছুটা কার্যকর দৃশ্য না দেখলে তাদের এলোপাথারি গুলিতে যে ব্যাপক এসে মানুষ অপরাধকারী এই দৃশ্য না দেখলে আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদেরকে খুঁজে বের করে তাদেরকে শাস্তির অপরাধ এবং তাদেরকে যারা অর্ডার দিছে তাদেরকে শাস্তির আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের খুঁজে বের করে তাদেরকে শাস্তির ভবিষ্যতে এবং এই ধরনের তাদেরকে যারা অর্ডার দিছে তাদেরকে শাস্তির আইনে আওতায় এনে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া, ক্ষতিগ্রস্তদেরকে ভবিষ্যতে এই রাষ্ট্রীয়ভাবে করতে সাহস না রাখে, পৃষ্ঠপোষকতা করা, রাষ্ট্রীয়ভাবে তাদের ক্ষতিগ্রস্তদেরকে গ্রহণ করা রাষ্ট্রীয়ভাবে, যাতে করে তারা রাষ্ট্রীয় মর্যাদা পায় এবং যাদের পৃষ্ঠপোষকতা পরিবারে রাষ্ট্রীয়ভাবে তাদের তাদেরকে আর্থিক সহযোগিতা করা, যাতে করে তারা রাষ্ট্রীয় মর্যাদা পায় এবং যাদের পরিবারে উপার্জন কোন ব্যক্তি নাই তাদের সেই সাথে আর্থিক সহযোগিতা করা, রেশনিং এর ব্যবস্থা, তাদেরকে বীরের মর্যাদা দিয়ে সম্বর্ধনার ব্যবস্থা, দুরবস্থা কখনো পতিত না তাদের, এবং সেই সাথে যারা তাদেরকে বীরের মর্যাদা দিয়ে সম্বর্ধনার ব্যবস্থা করে শনাক্ত তাদের এবং জাতির সাথে যারা পরিবার হইতে কারো না কাউকে কাঁধে শহীদ হয়েছেন তাদের পরিবার পরিজনকে কাজের ব্যবস্থা করে দেওয়া, যাতে শনাক্ত করে জাতির পর্যায়ে তাদের পরিবার হইতে কারো না কাউকে কাজের ব্যবস্থা করে দেওয়া, যাতে জাতীয় কাজে আর্থিক দুরবস্থা পতিত না হয়। যারা জড়িত ছিল তাদের কঠোর শাস্তি যাতে আশা করে। এই জাতীয় কাজে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সে সমস্ত শহীদ যারা জড়িত ছিল তাদের আমরা কঠোর শাস্তি যাতে আশা পাক তাদেরকে, এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সে সমস্ত শহীদ পরিবার এবং আহতদের জন্য আমরা সকলে আল্লাহর কাছে দোয়া করি যেন আল্লাহ পাক তাদেরকে জান্নাতবাসী করে। আমিন। নাম তোমার? হ্যাঁ, দুই চোখে লাগছে গুলি, একটাতে কি দেখা যায় না? একটাতে দেখা যায় না? আপু কি হয় আপনার রোগী? আপনার ছেলে না কয় ছেলে মেয়ে আপনি? বসেন। রোগীর এখন কি অবস্থা? চোখে কি চোখে অপারেশন করছে? অপারেশন হ্যাঁ পরে আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হয় এই ছোটো ভাই, তার দুইটা চোখে নষ্ট হয়ে গেছে, এছাড়া শরীরের ভিতরে অনেক গুলি রয়ে গেছে যেগুলি বাহির করা সম্ভব হইতেছে না। এর মধ্যে ডাক্তার রিলিজ দিয়ে দিয়েছে যে এগুলি বাহির না করলেও চলবে, কিন্তু এগুলি ব্যথা নেই, কিন্তু চোখ দুইটাই বসে গেছে, একটা চোখ একদম কমপ্লিট বসে গেছে আর একটা চোখ না বসলেও মানে এটা গুলি আছে ভিতর বলছে এটা বাহির করলে একদম চোখ বসে যাবে, অর্থাৎ না বাহির করলেই বলে। হ্যাঁ এই অবস্থা। ওর মার সাথে কথা বলি যে ছেলে আন্দোলন করছে দেশের মানুষের জন্য, দেশের সবার জন্য, সবার স্বার্থে আমার ছেলে কাজ করছে, তা পরিবারের অবস্থা খারাপ, সবার কাছে উনি সহযোগিতা চান আর কি। আলটিমেটলি কেউ সহযোগিতার জন্য তারা আন্দোলন করে নাই, দেশের জন্য, দেশের স্বার্থে মানুষকে পছন্দ করে ভালোবেসে একটা অন্যায়ের বিরুদ্ধে তার প্রতিবাদ করছে। অন্যায়ের প্রতিবাদ করতে গেলে তাদের ফলাফল আজকে অবস্থিছে। জাতি এবং দেশ তাদেরকে কৃতজ্ঞতা সেই স্মরণ করে এবং তাদেরকে সহযোগিতা করা উচিত। চক্ষু হাসপাতাল, চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট, শ্যামলী, ঢাকা, মুকুচাগড়। হ্যাঁ কী নাম বাবা? মোহাম্মদ হ্যাঁ আমজাদ। গ্রামের বাড়ি কোথায়? নোয়াখালী নবগ্রাম। হ্যাঁ কবে ভর্তি হয়েছে বাবা? আন্দোলনের সময় গুলি করে চোখে লাগছে না? তখন 5 তারিখে চোখে লাগছে। গুলি বাইর করা হয়েছে চোখের থেকে? সবগুলো সম্ভব হয়নি, পায়েরটা বের করা হয়েছে। হ্যাঁ
এখন ডাক্তার কি বলেন? ডাক্তারের যত সম্ভব করছে, চোখে কখনো দেখা সম্ভব না। হ্যাঁ, দুইটাতেই দেখা না একটাতে? দুই চোখের এক চোখে দেখতে পারবেন না, সেটা বলেছে। দুই চোখের এক চোখে দেখা যাবে না, না? পায়ের বেনিসটা কি পঙ্গুতে করা হয়েছে, মানে অর্থোপেডিকে? এটা আমরা অনেক আগে করছি, আমাদের ঋণ হয়ে গেছে 1,80,90,000 টাকা। আচ্ছা, হ্যাঁ। এগুলো আমরা মানুষ থেকে হালাত করি বা চিকিৎসা এটা আগেও চলছে। এখন আমাদেরকে আসিফ ভাইয়ের মানে আমাদের কতগুলো এখন সরকারি সাহায্য সুবিধা পাওয়া যাইতেছে? সরকারি মানে এখনো মানে কোনো মানে সাহায্য বা সুবিধা চিকিৎসাটা চলছে সরকারিভাবে? চিকিৎসাটা চলতেছে আর কি। আর হ্যাঁ। আমাদের তো আসে আগে 1,80,90,000 টাকা ঋণ হয়ে গেছে। আগে আসলে বোধ এই টাকাটা যাইতো না, না? জি। হ্যাঁ, এটা আমাদের মানে বাবা নাই তো, এগুলো ঋণ হয়ে গেছে। ঋণ হয়ে গেছে। পরে তো একটা দেশের জন্য যদি আপনি চোখের এক চোখে দেখতে পাচ্ছেন, যারা এই দেশের জন্য জীবন দিছে, চক্ষু দিছে, হাত পা দিছে, হয়তো সত্যিকারভাবে বীর, তাদের অবদানের জন্য তো আমরা এই অবস্থা আসতে পারছি, ঠিক আছে না? তাদেরকে এই দেশে মানুষ, এই দেশে 18 মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে। জি। জাতির পক্ষে তাদেরকে পৃষ্ঠপোষক করা, তাদেরকে সহযোগিতা করা, গরিব পরিবার যারা আছে তাদেরকে তাদের পাশে দাঁড়ানো, এটা জাতির দায়িত্ব, কর্তব্য। তা আমরা আশা করি সরকারি ব্যাপারে চলবো তার একটা হ্যাঁ, ভবিষ্যতে যা চলতে পারে। একটা দেশের জন্য গেছে, সেই জন্য এবং এরকম একটা কাট করা দরকার যাতে সে রাশন পাইতে পারে, ভাতা পাইতে পারে, চিকিৎসা পাইতে পারে, ঠিক আছে? জাতীয় বীর, এবং ওদেরকে বীরের মর্যাদা জাতি গ্রহণ করা উচিত, এটা দেশের মানুষ প্রত্যাশা করে। কারণ দেশের জন্য, জাতির জন্য ওই যে 950-70 জন রক্ত দিয়ে গেছে, আহত হয়েছে, পঙ্গু হয়েছে, চক্ষু গেছে, তো সামান্য এই সংখ্যাটা দেশের জন্য তোরকম একটা বোঝা না। আমরা আশা করি সরকারিভাবে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে এবং এই পরিবারকে আর্থিক সহযোগিতা দান করবেন, যেহেতু ছেলেটার বাবা নাই। এই ব্যাপারে সরকারের সদিচ্ছা খুব দ্রুত হবে বলে সবাই আশা করে, ঠিক আছে? দেশবাসী এটি প্রত্যাশা করে সরকারের কাছে। এছাড়া বিত্তবান যারা আছে, তারা আশেপাশে যারা আছেন, তারা সহযোগিতার হাত প্রসারিত করেন, সবসময় খেয়াল রাখবেন। এই জাতীয় বীরের প্রতি সম্মান প্রদর্শন করেন, যার চক্ষু দুটা নাই, চলে গেছে গিয়ে কম বয়সে, ঠিক আছে? তার প্রতি সহানুভূতির হাত সবসময় প্রসারিত করে রাখবে, এটি প্রত্যাশা করে সকল দেশবাসী। এবং ধৈর্য এই পরিবারকে এই সুখ এবং এই সহ্য করার ক্ষমতা দান করুক আল্লাহ। ইহকাল এবং পরকালে দুই কালেই যেন মানুষের মঙ্গল কামনাকারী এই ছেলের যেন আল্লাহ পাক হেফাজত করে, এটাই আমরা প্রত্যাশা করি আল্লাহর কাছে।